আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে যাবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে আমি আড়াই টেবিল চামচের মতো গরুর দুধ নিয়েছি। তো এই দুধটা কুসুম গরম দুধ নিয়েছি। হ্যাঁ, একদম গরম না, কিন্তু কুসুম গরম দুধ। তো এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো ইস্ট। এটা দিয়ে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো তারপরে 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটা ডিমের সাদা অংশটুকু দিয়ে দিচ্ছি। আর কুসুমটা আমি পরে ব্যবহার করব, সেটাও দেখতে পারবেন। এখানে আমি হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, সেটা আমি স্কিপ করে গিয়েছি আপনাদের দেখাতে। তো আর দিয়ে দিচ্ছি এক মেজারমেন্ট কাপের 1 কাপের মতো ময়দা। আর কারো যদি এটুকু না হয়, দুধ কম হয় বা ময়দা আরও কম বেশি লাগতে পারে, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো হাতে লেগে যাচ্ছে। এখন আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা 2 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এখন সুন্দরভাবে হাত থেকে চলে আসবে, হাতের মধ্যে আর লেগে যাবে না। তো ভালোভাবে মথে নিয়ে এটা আমি 20 থেকে 25 মিনিটের মতো ঢেকে রেখেছি। তো এখন আমি অন্য ভেতরের পুরটা তৈরি করে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে অল্প তেল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি এবং বাঁধাকপি কুচি। তো আর নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংসটা। এটা আমি আদা এবং রসুন দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে এভাবে ঝুরি করে নিয়েছি। এখানে কিন্তু কোনো পরিমাণ বলতেছি না, কেউ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কারো যদি ইচ্ছে হয় যে অর্ধেক সবজি দিব আর অর্ধেক মুরগির মাংস দেবো, তো সেটাও করতে পারে, যার যেমন ইচ্ছে নিয়ে নিতে পারে। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছু, আর কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চা চামচের মতো। তো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি একদম অল্প। আর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু একটু হিসেব করেই দিতে হবে, যেহেতু ময়দা মেখে নিয়েছি, সেখানেও লবণ আছে। তো এখানেও যদি অতিরিক্ত লবণ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আর সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এখন কিন্তু আমি চুলাটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে রান্নাটা করে নিচ্ছি। তো এখানে যদি চুলার আঁচটা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, কিন্তু এটা ভালোভাবে হবে না। আর এতটা বেশিক্ষণ কিন্তু রান্না করে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পরবর্তীতে আবার রান্না হবে। তো কিছুটা ধনিয়া পাতা দিয়ে জাস্ট আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব এটা। তো আমি যে প্লেটের মধ্যে নাস্তাটা সেট করব, তো তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে যখন হয়ে যাবে সহজেই তুলে নেওয়া যায়। আর যদি তেলটা ব্রাশ করে না দেন তাহলে আটকে যাবে, তখন তুলতে কষ্ট হবে। তো আমি চলে আসলাম 20-25 মিনিট পরে। আবার কিছুটা মথে নিয়েছি, ফুলে গিয়েছে, যেহেতু এর মধ্যে বাতাস আসে সেটা বের করে দিচ্ছি। আর ডোটা আমি 2 খণ্ড করে নিচ্ছি, 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 1 খণ্ড নিয়ে আমি প্লেটের মধ্যে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো করে নেব। মেইন কথা পিৎজার যে আমরা রুটিটা তৈরি করে নিই হাত দিয়ে চেপে চেপে, ওরকম টাইপের করে নেব। তো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে পুরটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। আর অর্ধেকটা যে ছিল সেটা কিন্তু আমি অন্য প্লেটের মধ্যে নিয়ে হাত দিয়ে চেপে চেপে আরেকটা রুটি করে নিয়েছি এরকম। আর সেই রুটিটা এখন আমি এর উপরে দিয়ে দিব। দিয়ে এখন আমি 4-5টা ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আটকিয়ে দিব, যাতে খুলে না যায়। আর যেহেতু ডোটা কিন্তু একটু নরম টাইপেরই, তো সেক্ষেত্রে এটা লেগে যাওয়ার সম্ভাবনা খুবই সহজ।
আর এত চেপে চেপে লাগানোর প্রয়োজনে জাস্ট একটু হাত দিয়ে চাপ দিয়ে দিলেই দেখা যায় যে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে। তো হয়ে গিয়েছে। তো এখন আমি উপর দিয়ে একটু ডিজাইন করে নিব, জাস্ট মাঝখানে একটু আঙুল দিয়ে এরকম চাপ দিয়ে গর্ত করে নিচ্ছি, আর ছুরি দিয়ে এভাবে হালকা একটু চাপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। যার যেরকম ইচ্ছা করে নিতে পারে, আর এটা কিন্তু না করে নিলেও হবে, এটা আমরি কিছু না যে এটা করেই নিতে হবে, দেখার সৌন্দর্যের কারণে আমি এরকম করে নিয়েছি। তো এখন আমি হচ্ছে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি, এর উপরে হচ্ছে ডিমের কুসুমটা দিয়ে ব্রাশ দিয়ে আমি হচ্ছে সব জায়গায় লাগিয়ে দিচ্ছি। আর এই ডিমের কুসুমটা দেওয়ার কারণে কিন্তু হচ্ছে এটার কালারটা দারুণ আসবে। আর কেউ যদি চায় যে এর উপরে ডিমের কুসুমটা দেবে না, তাহলেও কিন্তু না দিলেও হবে। তা আমি জাস্ট দিয়ে দিচ্ছি যে কালারটা দারুণ আসে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তিল। এই তিলটাও হচ্ছে কেউ চাইলে দিতে পারে, না চাইলেও কিন্তু নাও দিতে পারে। তো চুলায় আমি একটা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি হচ্ছে কিছুটা কাগজ দিয়ে তারপরে একটা স্ট্যান্ড দিয়ে, তো এখন হচ্ছে প্লেটটা বসিয়ে দিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো আমার এটা হতে মোটামুটি হচ্ছে আধা ঘন্টার মতো সময় লেগেছে। তো আধা ঘন্টা পরে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো নামিয়ে নিব। তো নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে দিব, তারপরে হচ্ছে আমি এটা তুলে নিব, কারণ এখনও টাচ করতে গেলেও কিন্তু হচ্ছে গরম লাগবে। তো প্লেটটাও যেহেতু গরম, এটাও গরম, তো আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এটা কিন্তু একেবারে ঠান্ডা হলেও খেতে ভালো লাগবে না, জাস্ট তোলা যায়, হাত দিয়ে ধরা যায়, এরকম পর্যায়ে আসলে তারপর হচ্ছে তুলে নিতে হবে। তো তুলে নিয়েছি, দেখুন কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ খেতেও ঠিক ততটাই মজা লাগে। আর উপরেরটা যতটা না মুচমুচে হয়েছে, নিচেরটা কিন্তু দারুণ হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন যে কতটা মজাদার হয়েছে। মাশাআল্লাহ খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর বিকেলে এরকম একটা নাস্তা যদি থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে।